আসসালামু আলাইকুম। এখন যে অঙ্কটি নিয়ে কথা বলবো, এটি নবম দশম শ্রেণীর বীজগণিতের এমসিকিউ, যেটি বিগত এ এ সালে বরিশাল বোর্ড ২০২২ সালে এই এমসিকিউ ২ টি আসছিল। তো এই ২ টা এমসিকিউ করতে হলে একটা উদ্দীপকে তথ্য দেওয়া আছে। সেই তথ্যটি দিয়ে এই ২ টা প্রশ্নের উত্তর বের করতে হবে। তো চলেন অঙ্কটি করা যাক। এখানে যে তথ্যটি দেওয়া আছে, সেই তথ্যটি হচ্ছে আপনার x মাইনাস 1 ডিভাইডেড x ইকুয়াল কত 4, অর্থাৎ এই অংশটার মান কত 4। ঠিক আছে, তো এই অংশটার মান যদি 4 হয়, তো বলা হয়েছে যে a কিউ মাইনাস 1 ডিভাইডেড a কিউ এইটার মান কত, 1 নাম্বার। আর 2 নম্বরে বলা হয়েছে x প্লাস 1 ডিভাইডেড x এইটার মান কত, অর্থাৎ আপনাকে 2টা প্রশ্নের উত্তর বের করতে হবে একটা তথ্য দিয়ে। তো চলেন করা যাক। প্রথম যে 1 নাম্বার যে অঙ্ক, সেই 1 নম্বর অঙ্কে এখানে লেখা আছে x কিউ মাইনাস 1 ডিভাইডেড x কিউ। তার মানে এটা হচ্ছে আপনার একটা সূত্র, সেটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ। সূত্রটা আমরা একটু ডান পাশে লেখার চেষ্টা করি। সেটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ। এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে আপনার প্রথমটার সূত্র। তো দেখেন a এর উপরে কিউ, b এর উপরে কিউ। দেখেন x এর উপরে কিউ, 1 ডিভাইডেড x এর উপরে কিউ। মাঝখানে মাইনাস, মাঝখানে মাইনাস। তাহলে এই যে অংশটা, এই অংশটা মূলত আছে কোন নিয়মে? এই নিয়মে আছে। আর আপনাকে লিখতে হবে কোন নিয়মে? এই ডান পাশের নিয়মে। অর্থাৎ এই অংশটা আছে, যার মান চাইছে এই অংশটা হচ্ছে আপনার এই নিয়মে। আর এই নিয়মে যেহেতু আছে, তাহলে আপনাকে ডান পাশের নিয়মে লিখতে হবে। তো ওরা লিখছে a মাইনাস বি হোল কিউ। খেয়াল করেন, এই যে এক্সটা হচ্ছে এ, মাইনাস এই 1 ডিভাইডেড এক্সটা হচ্ছে বি, মনে মনে করেন। তাহলে এ মাইনাস বি কি হবে? হোল কিউ প্লাস 3ab। এই যে প্লাস, এই যে 3, এই এক্সটা হচ্ছে এ, আর 1 ডিভাইডেড এক্সটা হচ্ছে বি। আবার লিখতে হবে a মাইনাস বি। তাহলে এই যে এক্স মানে এ, আর 1 ডিভাইডেড এক্স মানে কত? বি। তো আশা করি এই অংশটা বুঝতে পারছেন। এখন এই ব্র্যাকেটের মধ্যে যে অংশটা লেখা আছে, এইটা আর এই অংশটা কিন্তু এক। তাহলে যেখানে এই অংশটা আছে, আপনি সেখানে লিখবেন কত? 4। তাহলে আমরা এই অংশটার জায়গায় আমরা কত লিখতে পারি? 4। এই যে মাথার উপরে কিউ, এই যে মাথার উপরে কিউ, এই যে প্লাস 3, এই যে প্লাস 3, এই এক্স আর এক্স কি যায়? কেটে যায়। তো এখন এই যে অংশটা আছে, এইটা আর এটা কিন্তু এক জিনিস। তাহলে এটার মান কত? 4। তাহলে এই অংশটার মান কত? 4। তো এখন খেয়াল করেন, এই 4 এর উপরে কিউ মানে 4 4 16, 4 16 কত হচ্ছে আপনার? 64। প্লাস 3 আর 4 গুণ করলে 3 4 কত হচ্ছে? 12। এখন 64 থেকে 12 কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো 4 এর থেকে যদি আমরা 2 বিয়োগ করি, তাহলে আরো কত হয়? 2। আর 6 এর থেকে যদি আমরা 1 বিয়োগ করি, তাহলে কত হচ্ছে? 5। তার মানে প্রথম যে প্রশ্নটা আছে, তার উত্তরটা হচ্ছে কত? 52। তো এখন আমরা দ্বিতীয় যেটা আছে, আমরা সেটা করার চেষ্টা করব। তো চলেন সেটা করা যাক। আমরা একটু ডান পাশে করার চেষ্টা করব। তো দ্বিতীয় যেটা আছে, সেটা হচ্ছে আপনার x প্লাস 1 ডিভাইডেড x, এটার মান কত? ঠিক আছে? তো এটা করার আগে আমরা এখানে একটা সূত্র লিখি। আমরা আরেকটু উপরে লিখি। সেটা হচ্ছে আপনার a প্লাস b হোল স্কয়ার। এই সূত্র হচ্ছে আপনার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রটা হবে। তো খেয়াল করেন, এখানে কিন্তু দুইজনের মাঝখানে প্লাস আছে কিনা? এখানেও দুইজনের মাঝখানে প্লাস। এই স্কয়ারটা যদি আমি উঠাইয়া দিই, তাহলে কিন্তু এটার মান হয়ে গেল। তাহলে যে কাজটা করতে হবে, সেটা আমরা এখানে যে 2 নাম্বার যে অঙ্কটি আছে, সেটার মান চাইছে হচ্ছে x প্লাস 1 ডিভাইডেড x, এটার মান চেয়েছে। তো আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে এই নিয়মে আমরা লিখে এই নিয়মে লিখব। তাহলে আমরা এটাকে লিখি হোল স্কয়ার দিলাম। তাহলে এটা একটা সূত্র হয়ে গেল। ঠিক আছে? তো এটা কি সূত্র হলো? a প্লাস b হোল স্কয়ার। এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তার মানে এই যে x টা হচ্ছে a, এটা হচ্ছে b। a মাইনাস b হোল স্কয়ার প্লাস এই যে 4, x টা হচ্ছে a, আর 1 বাই x টা হচ্ছে b। তো x x কি যায়? কেটে যায়। এই যে অংশটা আছে, এই অংশটার মান কত? 4। এই অংশটার মান কত? 4। তার উপর কি হবে? স্কয়ার। তারপরে কি হবে? প্লাস। তারপরে কি হবে?
4। তো আমরা 4 কে যদি স্কয়ার করি 4 ছাড়া কত হয় আমাদের? 16 হয়। প্লাস এই 4 করতে 4। তাহলে 16 আর 4 যদি আমরা গুণ করি, সরি যদি যোগ করি তাহলে কত হয়? 20। কত হচ্ছে আমাদের? 20। তো খেয়াল করেন, এটা চাইলে আপনি এই বরাবর এখানে লিখে আসতে পারেন। এই যে স্কয়ার, এই যে এখানে যা আছে এই যে স্কয়ার, ঠিক আছে? এটা না লিখলে সমস্যা নাই। তো এখন দেখেন এই যে x + 1 / x এর উপর একটা স্কয়ার আছে। এর উপর একটা কি আছে? এই যে স্কয়ার আছে। তাহলে স্কয়ারটা যদি আমরা ডান পাশে নিই তাহলে তার উপর কি হয়ে গেল? রুট। তো আমরা 20 কে তো রুট করতে পারি না। পারি? পারি না। তাহলে আমরা একটা কাজ করি। আমরা 4 গুণ 5 লিখি। 4 5 কত? 20। তার উপর রুট করতে রুট। তাহলে 4 কে যদি আমরা রুট করি তাহলে কত হয়? 2 হয়। আর এই 5 কে রুট করা যায় না। তাই 5 এর উপর রুট কি গেল? থেকে গেল। তাহলে এই যে এই অংশটা, তাহলে এই যে এই অংশটার মান আমরা কত পেয়ে গেলাম বলেন? x + 1/x, তার মান কত পেয়ে গেলাম? 2√5। তো এটাই হচ্ছে আপনার যে 2 নাম্বার যে এমসিকিউ, সেই এমসিকিউ এর হচ্ছে অ্যান্সার হচ্ছে এটা। তো আশা করি এটা বরিশাল বোর্ড 2022 সালে এই এমসিকিউ 2টা আসছিল। তো আশা করি এখানে যে 2টা অঙ্ক করা হলো, তো আশা করি বুঝতে পারছেন।